নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি বর্ধমান কার্জন গেটের সামনে আমরা আছি এবং আমার সঙ্গে এই মুহূর্তে উপস্থিত আছে ঘোষবাবু। আমরা ঘোষবাবু বলে চিনি ওনাকে। তো ওনার পুরো নামটা আমি একটু বলবো, বিশ্বব্রত ঘোষ। তো ঘোষবাবু আজকের ওনার যে একটা এক্সপিরিয়েন্স, কিছুদিনের একটা এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্সটা আমাদের সঙ্গে শেয়ার করবে। কিসের ব্যাপারে এক্সপিরিয়েন্স, কি ব্যাপার উনি বলতে চাইছে এবং ওনার কাছে তার কি প্রুফ আছে, সমস্ত কিছু যা কিছু আমরা শুনবো সবই ঘোষবাবুর থেকেই শুনবো। তো চলুন আমরা ঘোষবাবুর সঙ্গে কথা বলি। ঘোষবাবু, একটু আপনি প্রথমত বলবেন আপনি কি বলছেন, কোথা থেকে বলছেন, একটু আপনার ডিটেলস বলে তারপরে আপনি। আচ্ছা, আমার নাম বিশ্বব্রত ঘোষ। আমি বর্ধমানে বিলং করি। আমি বিগত 2.5 বছর বোরিংয়ের সঙ্গে জড়িত আছি। আমার প্রফেশনাল কেরিয়ার হচ্ছে আমি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি একটা কোম্পানির ম্যানেজার হিসেবে কাজ করি এবং আমার 30 বছরের ফার্মাসিউটিক্যাল অভিজ্ঞতা আছে। তা আমার একটা সমস্যা, যে সমস্যাটা বিগত 2 বছরের আগে আমার সমস্যাটা বলতে, আমি যখন একটা ইউএসজি করি বর্ধমান স্ক্যান সেন্টার থেকে 2 বছর আগে, ডেটটা হচ্ছে 13ই অক্টোবর 21 সাল 11:41। একটু আপনারা দেখতে পাচ্ছেন 2000, দেখুন আপনারা এটাকে দেখার চেষ্টা করুন। 13ই অক্টোবর 2021, পেশেন্ট আইডি এবং নামটা আপনারা দেখতে পাচ্ছেন বিশ্বব্রত ঘোষ, বয়স 58 ইয়ার্স এবং রেফার্ড বাই ডক্টর বিশ্বনাথ মন্ডল। তো ওনার রেকমেন্ডে উনি টেস্টগুলো করেছিল এবং সেই টেস্টিং রিপোর্ট আপনারা দেখুন। আমি এক্সপ্রেস করে দিচ্ছি। হ্যাঁ, আমি আমার এই অ্যাবডোমেনের এক্সপ্রেশন দিচ্ছি। আমার লিভারে ছিল ফ্যাটি লিভার গ্রেড 2, লিভারে প্রবলেম ছিল এবং চলি লিথিসাস ছিল। আপনার গল ব্লাডারে একটা 19 mm স্টোন, কিডনি লেফট কিডনি, রাইট কিডনিতে, দুটো কিডনিতে একটা 9 mm আর একটা 11.1 mm স্টোন, প্রস্টেট এনলার্জ। এরকম পরিস্থিতি নিয়ে আমি এটা করিয়েছিলাম এবং 1 বছর পর 31শে অক্টোবর 2022 31শে অক্টোবর আমি এই রিপোর্টটার ডেভেলপমেন্ট দেখতে গিয়ে দেখি যে আমার গল ব্লাডারের স্টোন যেটা 19 mm ছিল সেটা কমে 13.7 mm হয়েছে এবং লেফট কিডনি এবং রাইট কিডনিতে যে দুটো স্টোন ছিল সেগুলো আমার টোটালি অ্যাবনিস্ট হয়ে গেছে। এছাড়া আমার ফ্যাটি লিভার যেটা ছিল গ্রেড 2, সেই গ্রেডেশনটা চেঞ্জ হয়ে নর্মাল ফ্যাটি লিভার কনভার্সেশনে এসেছে। তাই এরকম পরিস্থিতিতে আমি যে ডাক্তারবাবু কাছে এটা করতে গিয়েছিলাম, ওনাকে দেখিয়েছিলাম, উনি এটা বিশ্বাস করতে চাননি। উনি বলেছিলেন যে কি করে হয়। তাই আমি বলেছিলাম, স্যার এখনো যেহেতু ক্যালকুলাস গল ব্লাডারের যে স্টোনটার এখনো 13.7 mm আছে, ওটা আপনাকে আগামী বছর এই সময় আসবো, এসে এটা টোটালি অ্যাবলিশ করে দেখিয়ে যাবো এটা কি করে হয়। তো আমার কিছুই না স্যার, আমার কনফিডেন্স হচ্ছে যখন এইরকম একটা সমস্যা হলো, আমি কিন্তু আমার বাড়ির লোককেও বলিনি, কারণ যেহেতু আমি মরিঙ্গ খাই এবং আমি কাউকে বলিনি, আমার মধ্যেই দেখেছিলাম গল্পটা। কিন্তু যখন আমি আমি জানি ডেভেলপমেন্ট হবেই, আমার সেই কনফিডেন্সের ভিত্তিতে আমি কিছু করিনি। তা আজকের যে ডেভেলপমেন্টটা পেয়েছি, আমি একটা কথা শুধু বলতে চাই যে এই ফর্মুলেশনে যে কি একটা জাদু আছে, কি একটা যে পাওয়ার আছে, সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। এবং এই পাওয়ার যদি আজকে পৃথিবীর সর্বত্র পাওয়ার প্যাক ছড়িয়ে দিই, তাহলে আজকে পৃথিবীর প্রত্যেকটি কর্নারে মানুষ উপকৃত হবে এবং এরকম সমস্যা যেগুলো আছে তারা প্রত্যেকের সমাধান পাবে। এরকম পরিস্থিতির মধ্যে আমরা চাইবো যে আজকে আমরা আরো জনহিতার্থে এই ফর্মুলেশন মানুষের কাছে প্রচার করব, মানুষকে এগিয়ে নিয়ে আসবো, মানুষের কাছে বার্তা দেবো এবং ছোট ছোট প্রোগ্রাম করবো, স্ট্রিট কর্নার করবো, মেডিকেল কলেজ, মেডিকেল হসপিটাল, এরকম জায়গায় দাঁড়িয়ে আমরা কিন্তু এর একটা ডেমো দেবো। এই হচ্ছে আমার সদিচ্ছা। আমাকে স্যার বলেছিলেন, আমি সেজন্য আমাদের সামনে এই কথাগুলো বললাম। আপনি যে প্রোডাক্ট ইউজ করেছিলেন একটু সেই প্রোডাক্টটা একটু দেখান। আচ্ছা, আমি ফাইটোসাইন এবং জয়দিন দুটো ফর্মুলেশন ব্যবহার করেছিলাম। সকালে খেয়েছি ফাইটোসাইন, বিকেলে খেয়েছি জয়দিন, 3টে করে, এটা 3টে ওটা 3টে, এবং ন্যাচারালি আমি এই বেনিফিটটা পেয়েছি এবং আমার মধ্যে এতটাই কনফিডেন্স এসে গেছে এবং আমি জানি যে আমি এটা থেকে সম্পূর্ণ মুক্ত হয়ে যাব
এবং এখনো আমার মধ্যে 13.7 mm স্টোন আছে গল ব্লাডারে, কিন্তু সেটাকে আমার কাছে কোনো প্রতিক্রিয়া তৈরি করে না। কারণ আপনারা প্রত্যেকেই দেখবেন যাদের গল ব্লাডারে স্টোন, ডাক্তাররা অপারেশন করতে পারে, কারণ তার ডাইজেস্টিভ ডিসঅর্ডারটা বেশি হয়। কিন্তু আমার মধ্যে কোনো ডাইজেস্টিভ ডিসঅর্ডার নেই, আমার মধ্যে কোনো অ্যাসিডিটি নেই, আমার মধ্যে কোনো ইনডাইজেশন নেই, আমার মধ্যে বাউল মুভমেন্ট ক্লিয়ার আছে, আমার বডি পরিষ্কার হয়। তো ন্যাচারালি বুঝতে পারছি ওটাও 13.7 mm আরো কমে এসছে আশা করবো। এবং মোটামুটি আগামী 6 মাসের পরেও কিন্তু আমি কিন্তু একটা কমপ্লিট রিপোর্ট আমি দিতে পারবো। এইটুকু বলে আমি আমার বক্তব্য রাখলাম এবং এইটুকু স্যারকে জানালাম এবং আপনাদের সকলকে জানালাম। থ্যাংক ইউ। আমরা যে বক্তব্য শুনলাম, যার থেকে বক্তব্যটা শুনলাম, সর্বপ্রথম আমাদের বোঝা উচিত উনি 30 বছর ধরে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছে, 30 ইয়ার্স এক্সপিরিয়েন্স। এবং একটা ব্যক্তি 30 ইয়ার্স এক্সপিরিয়েন্স মানে অলরেডি আমরা জানি যে একটা ডাক্তারবাবুর থেকে কোনো অংশে উনি কিন্তু কম নয়। এবং পার্সোনালি যখন আমি ওনার সঙ্গে কথা বলেছি তখন ওনার মধ্যে আমি দেখেছি যে কোনো রোগ সম্পর্কে একটা বৃহৎ নলেজ কিন্তু উনি রাখে, ট্রিটমেন্ট সম্পর্কে একটা নলেজ ওনার মধ্যে আছে। এবং তারপরেও আজকের উনি কিন্তু সম্পূর্ণরূপে যখন এইভাবে টেস্টিং রিপোর্ট যখন ওনার হাতে এলো এবং উনি নিজেকে ট্রিট করলো বাড়ির কোনো মানুষকে না জানিয়ে, উনি সম্পূর্ণরূপে ফাইটোসাইন এবং জয়জিং অর্থাৎ মোরিঙ্গো প্রোডাক্টের উপর সম্পূর্ণরূপে সেই ভরসা রেখে উনি নিজের ট্রিটমেন্ট নিজে চালিয়ে যায়। যেখানে দাঁড়িয়ে আজকের ওনার লক্ষ টাকা অপারেশনের জন্য চলে যেত, মানে কয়েক লক্ষ টাকা অপারেশনের জন্য চলে যেত, সেই টাকাটা উনি সেভ করলেন। তার সাথে সাথে সেই যন্ত্রণা উইদাউট এনি সাইড এফেক্ট ছাড়া আজকের উনি 90% নিজেকে রিকভার করে নিয়েছে। এবং অলরেডি উনি বললেন যে বাকি যেটা আছে এটা উইথিন 6 মান্থ উইথিন ইয়ার উনি কিন্তু 100% রিকভার করে যাবে, কারণ মোরিঙ্গো প্রোডাক্টের যে সায়েন্স সেটা ওনার কাছে ক্লিয়ার। তো থ্যাংক ইউ স্যার ঘোষবাবু, থ্যাংক ইউ।